আমি এই মেয়েটাকে বিয়ে করব, তো এই অ্যাঞ্জেলকে আমি বিয়ে করব, আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গিয়েছে। উজ্জ্বল বর্মন মানে যার একটা চ্যানেল আছে বং মিডিয়া, আর তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া, মানে চ্যানেলটার নাম বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নাম অ্যাঞ্জেল প্রিয়া। তাই উজ্জ্বল বর্মন বেসিক্যালি একজন রাজবংশী, উত্তর দিনাজপুর মোস্ট প্রবাবলি নর্থ বেঙ্গলে বাড়ি তার, কোচবিহার উত্তর দিনাজপুর এরকম জোনে তার বাড়ি। তার গার্লফ্রেন্ডের বাড়িও সেখানে। তো লকডাউনের আগে থাকতেই তারা অল্প বিস্তর বিভিন্ন রকম কাপল ব্লগ, খুনসুটি ভরা, বাবা মায়ের সাথে মজার বিভিন্ন ভিডিও আপলোড করতো। এই করতে করতে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পপুলার হয়। তার ভাষাটা একটু অন্যরকম, রাজবংশী স্টাইলে কথাবার্তাগুলো বলা হয়ে থাকে। সবসময় আমি সবটা বুঝতে পারিনি। যাই হোক, নর্থ বেঙ্গল জোন, স্পেশালি আসাম, ত্রিপুরা বা এই নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এইসব জায়গাগুলোতে যথেষ্ট পপুলারিটি পায়। তার থ্রু দিয়েই তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়াও সমাজের সোশ্যাল মিডিয়াতে বেশ পপুলারিটি পেতে থাকে। তো হঠাৎ করে একটা কানাঘুষো খবর শোনা যায় যে তাদের মধ্যে নাকি একটা ব্রেকআপ হয়েছে। মানে আমি বুঝে পেলাম না, 2025-এর সবে শুরু হয়েছে, তাতেই দেখছি যত সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা ছিল তাদের মধ্যে একটা ছাড়াছাড়ি চলছে, যারা বেসিক্যালি কাপল ব্লগ বানায়। তা সে কিরণ মজুমদার হতে পারে, যেটা নিয়ে অনেক অন্যরকম কন্ট্রোভার্সি আছে। বাট তাছাড়াও এই যেমন গৌরব তপাদারকে নিয়ে চলছে, যেটা 2024 থেকেই চলছে। নতুন সংযোজন 2025-এর এই উত্তর দিনাজপুরের এই ছেলেটি। এরা তো সোকল্ড আমাদের কলকাতা বা আরবান এরিয়ার মানুষ নয়, তারা একটুখানি রুরাল এরিয়ার মানুষ, তারা প্রকৃতি ঘেঁষা মানুষ, যাদের মধ্যে একটা সরলতা কাজ করে। কিন্তু তার মধ্যেও দেখলাম যে এরকমই সম্পর্ক ছাড়াছাড়ির গল্পগুলো উঠে আসছে। বুঝে পাচ্ছি না যে এগুলো কেন হচ্ছে। নিজেদের বোঝাবুঝিটা যদি ঠিক থাকে তাহলে হয়তো এই প্রবলেম গুলো আসতো না। আর সেকেন্ড থিং হচ্ছে যে যেহেতু কাপল ব্লগ বানায়, সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, তো ন্যাচারালি কি হয়, সেখানে তাদের এই কেমিস্ট্রিটা মানুষ সহজেই অ্যাকসেপ্ট করে। তাদের মধ্যে যে খুনসুটি, তাদের মধ্যে ভালোবাসা, তাদের মধ্যে প্রেম, এইগুলো সহজেই মানুষকে আরো বেশি ইনফ্লুয়েন্স করে। তাই হঠাৎ করে যদি তাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয় এবং কাপল ব্লগ আসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের মনে একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে, যেটা এখানে হয়েছে। উজ্জ্বল বর্মন, যে কিনা একটা সময় এই সোশ্যাল মিডিয়াতে এত কন্টেন্ট বানিয়েছিল, তাতে তার বাবা মাও যথেষ্ট সাথ দিয়েছিল, যার জন্য খুব তাড়াতাড়ি সে ভাইরাল হয়ে যায় এবং পপুলারিটি গেইন করে। এবং আস্তে আস্তে উত্তর দিনাজপুর বা এই নর্থ বেঙ্গল জোনে এতটাই পপুলার হয় যে খাদান বইয়ের সিনেমার সময় দেব অব্দি তার সঙ্গে চলে যায় বইয়ের প্রমোশন করতে, যেটা সত্যি ভাবা যায় না। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। উফ, কিন্তু এটাকে রাজবংশী হয়ে যায়। পরিবারক নিয়ে ব্যস্ত আছেন দেখি, কি ভাবছেন? সোশ্যাল মিডিয়াতে মনিটাইজেশন করে কি শুধু অর্থ রোজগার করা তা নয়, পপুলারিটি গেইন করা। বিভিন্ন রকমের সোশ্যাল ইভেন্টস, দুর্গাপুজো হোক, রক্তদান হোক, ফাংশন হোক, সেই সব জায়গায় অ্যাজ এ ভিআইপি তাদেরকে ডাকা হতে থাকে। তাদের পপুলারিটি এত বাড়তে থাকে যে তারা রাতারাতি যেন ভিআইপি হয়ে যায়। রীতিমতো বাউন্সার নিয়ে তারা ঘোরাফেরা করতে শুরু করে। এবং যদি দেখেন যে রিসেন্ট টাইমসে তাদের মধ্যে এই ছাড়াছাড়িটা, তারা মানে স্পেশালি বং মিডিয়া একটা পোস্ট করেছে, তাতে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটার ক্লারিফিকেশন দিতে অ্যাঞ্জেল প্রিয়া আবার একটা পোস্ট করেছে ফেসবুকেতে, যে কি অ্যাকচুয়ালি ঘটেছিল না। অ্যাঞ্জেল প্রিয়ার সাথে ফেসবুকেতে একটি ছেলের আলাপ হয়, যে ছেলেটি আবার অন্য একটি সম্পর্কে লিপ্ত রয়েছে অন্য একটি মেয়ের সাথে। এবং তখন অ্যাঞ্জেল প্রিয়া এজ এ ফ্রেন্ড তাকে বলে যে নর্থ বেঙ্গলে গোপাল বা এই যেটা রাজবাড়ি রয়েছে কোচবিহারে, গোপালজির বা মন্দির রয়েছে, সেখানে আপনারা আসুন, দেখা করুন, এমনি নর্মাল। সে অ্যাজ এ ফ্রেন্ড বলেছে, যেটা হয়তো এই উজ্জ্বলের ভালো লাগেনি। না লাগাটাই স্বাভাবিক, কেন সে তো তাকেই সকল সাপোর্ট করেছে একদম। কি করে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি আসা যায়, কি করে সবার চোখে আসা যায়, সেগুলো তো উজ্জ্বলই করে দিয়েছিল। তারপরেও যদি উজ্জ্বল এই জিনিসগুলো দেখে, তো সেটা স্বাভাবিক, যে কোনো ছেলেরই খারাপ লাগতে পারে। এবং সেখান থেকেই সে মন ভরা দুঃখে বা একটা মন খারাপের সিচুয়েশনে একটা পোস্ট করেছে। সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। যেটা নিয়ে ট্রোল হতে শুরু করে যে অ্যাঞ্জেল প্রিয়া কি তাহলে যার মারফতে আজকে সোশ্যাল মিডিয়াতে এতটা পপুলার হলো, তাকে ছেড়ে দিয়ে কি অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হলো? এটা নিয়ে কানাঘুষো এখন ট্রোল চলছে, যদিও সেটার ক্লারিফিকেশন অ্যাঞ্জেল প্রিয়া নিজেই দিয়েছে। একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। সম্পর্ক বাঁচিয়ে রাখাটা এখনকার দিনে একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে। নিজেদেরকে
আরো সময় দিন, আন্ডারস্ট্যান্ডিং বাড়ান, এটাই মনে করি। সো নিজেদের অ্যাক্টিভিটিস গুলো আরো বেশি করে এই সোশ্যাল মিডিয়াতে দেখানো এবং সেখান থেকে কোথা থেকে কি হয়ে যাচ্ছে বা প্রবলেম আসলে তার প্রভাব এই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই আপনাদের জীবনে পড়বে। সো আবারও বলি যে আগে সেই জায়গাটা ঠিক করাটা উচিত। কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটা সোশ্যাল মিডিয়াতে সবসময় শেয়ার করাটা উচিত নয়। কাপল ব্লগ বানানো মানে এই নয় যে সবসময় এইভাবেই সব জিনিসটাকে মোটিভেট করতে হবে বা প্রমোট করতে হবে বা রিফ্লেক্ট করতে হবে, তাতে কিন্তু সমস্যা বাড়ছে। সেক্ষেত্রে আরো নিজেদেরকে প্রপার স্ট্র্যাটেজি নিয়েই এই অ্যাক্টিভিটি গুলো রাখা উচিত। আর সত্যি কথা বলতে কি, রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে একটা ফারাক রাখাটা উচিত। দুটো যদি এক হয়ে যায় না, তাহলে আয়নার এদিক ওদিক কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সেই রকমই আমার মনে হয় উজ্জ্বল যথেষ্ট সচেতন, পরিণত হয়েছে, পরিণত মানসিকতা রয়েছে। তো তাকে আরো বেশি এই ব্যাপারগুলো নিয়ে ঘাটা উচিত। সোশ্যাল মিডিয়া এখন শুধুমাত্র ওই একটা এন্টারটেনমেন্টের জায়গা নয়, সেখানে বাস্তবিক ক্ষেত্রে আমরা কি করছি সেটা যত বেশি মানুষের মধ্যে রিফ্লেক্ট করবো না, সেখান থেকে কিন্তু নানা রকম অপোজিট অ্যাকশনও গ্রহণ করতে হবে। তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বংমিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে মানে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসবও দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমরা ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইদানিংকালে এত বেশি এই কাপল ব্লগ গুলোর নিয়ে আলোচনা হতো একটা সময়, তারপর তাদের মধ্যে ছাড়াছাড়ি বা ফ্যামিলি রিলেটেড ইস্যু আসাতে তাদের মধ্যে অনেক সমস্যা তৈরি হচ্ছে, যেটা নিয়ে কিন্তু অনেক ট্রোল কন্ট্রোভার্সি চলছে সোশ্যাল মিডিয়াতে। সো আই থিঙ্ক আমার মনে হয় এগুলো নিয়ে আরেকটু ভাবা উচিত। এই যেমন দেখা গেছিল যে খাদানের টাইমে দেব যেমন যেভাবে উজ্জ্বলকে নিয়ে উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গে বই প্রচার করতে গেছিল, এটা তার সাফল্যের দিক। কেন সোশ্যাল মিডিয়াতে সে নিজের জায়গাটা তৈরি করেছে। তো সেগুলো নিয়ে আরো বেশি আলোচনা করা উচিত, কিভাবে একটা ছেলে এগিয়ে যাচ্ছে, নচেত তার ব্যক্তিগত জীবনগুলো নিয়ে নাড়াঘাটা করাটা মনে হয় এবার বন্ধ করা উচিত। স্টে টিউন অন বং স্টোরিজ। ঘর বেঁধে কাম টু শিলিগুড়ি। থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। এটা তোলো হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, আমরা সবাই তোমার খুব ফ্যান। এই না না, আমাদের বাপ্পা বলে একজন আছে আমাদের।